আসসালামু আলাইকুম, আমি নুসরাত রিধি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো অনেক দিন পরে আবার চলে আসছি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে কোরবানির ব্লগ। তো যেহেতু কোরবানির ঈদ চলে আসছে, ব্লগ না করলে তো হবেই না। তো সেজন্যই চলে আসলাম আজকে গরুর হাটে, আর সবার জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো সবাই চলে গিয়েছিলাম গরুর হাটে গরু কেনার জন্য। তো গরুগুলো দেখেছি, কয়েক জায়গায় দেখলাম, দেখার পরে এই গরুটা মাসাল্লাহ ভালো লেগেছে আমাদের কাছে। এখন দেখি দাম দরে হয় নাকি, যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে নেওয়া হবে। তো মোটামুটি মানে রিজনেবল প্রাইসেই আছে। তো এই তো গরু দেখতে দেখতে গরু হয়ে গেল। তো ব্যাপারীর কাছে টাকা দিচ্ছে আপনাদের ভাইয়া, আর আমি এদিক দিয়ে ভিডিও করে নিচ্ছি। সবাই আসছি, প্রেম আসছে, জিনান, জিয়াদ, আমি, আপনাদের ভাইয়া, সারফরাজ, সবাই আসছি। তো মাসাল্লাহ আমাদের গরুগুলো হয়ে গেছে। তো বেশি একটা ঘোরাঘুরি করতে হয়নি। আর এবার আমরা গাবতলী যাইনি, বাসার কাছেই যে হাট বসেছে সেখান থেকেই নিয়ে নিয়েছি। তো এই তো বাসায় চলে আসি, গরুও চলে আসছে, বাসায় নিয়ে এসে পড়েছে। যেহেতু গাবতলী যদি যাওয়া হয় অনেক কষ্ট হয়ে যায় আসা যাওয়া, আর যেহেতু আরবি এখন ছোট, আরবিকে রেখেও যেতে পারি না এতটা টাইমের জন্য। তারপর আজকে রেখে গিয়েছিলাম নানুর কাছে, আর এর জন্যই তাড়াতাড়ি করে যেখান মানে বাসার কাছাকাছি হাট থেকেই নিয়ে আসছি। আর গতবারের গরুটা আমাদের অনেক অসুস্থ হয়ে গিয়েছিল গাবতলী থেকে আনার পরে, সেজন্যই আরও আজ এবছর যাইনি। অনেক কিছু বিবেচনা করেই আর এবার গাবতলী গেলাম না, বাসার কাছে থেকে নিয়ে নিলাম। তো কেমন হয়েছে আমাদের এবার কোরবানির গরুটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন। সবার কাছে যদি ভালো লেগে থাকে। তো হয়ে গেল এবছরের 2026-এর আমাদের কোরবানির গরু। তো বাসায় চলে আসছি, পরে যে একটু পানি দিয়েছি, কিছুক্ষণ পরেই দিলাম পানিটা খেতে। যেহেতু ওরা অনেকটা টাইম খায়নি সারাদিন, যেহেতু এই হাটগুলোতে দেখা যায় যে খুব একটা খাওয়ানো হয় না গরুকে। তো ওরা খায়নিও মনে হয়, সারাদিন খায়নি। তারপরও ব্যাপারীকে আমরা বলেছিলাম আসার সময় যে একটু খাবারটা খাইয়ে দেওয়ার জন্য। তো ওরা যতটুকু খাওয়ার দরকার ছিল খাইয়ে দিয়েছে, ওদেরকে খাবার দিয়েছিল। তো এইদিকে যে সবাই দেখতেছে গরু বাসায় নিয়ে হ্যাঁ, লাইটটা চালিয়ে রাখো, লাইটটা চালিয়ে রাখলে আরাম পাইতেছে। ফ্যান চলতেছে না, আরাম পাইতেছে। এখন বাজে রাত্রে 2টা। সারফরাজ আর আরবি উপরে ঘুমাচ্ছে, আর আমি আর আপনাদের ভাইয়া নিচে আসলাম গরুদেরকে একটু দেখার জন্য কি করতেছে। ওরা এতক্ষণ বসে নাই, এখন বসছে। সারফরাজের সেই পুরনো নিয়ম, সকালবেলা ঘুম থেকে উঠে এসেই ব্যাস চলে আসছে গরু দেখার জন্য। ওর গরু দেখার জন্য মাথা নষ্ট হয়ে গেছে, ও গরু দেখবে। ক্ষুধা লাগছে না, কালকে রাত্রে নিয়ে আসছি, তখন থেকে তো খাওয়া হয়নি। এখন বসে আছে, ও খাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। দাঁড়া না, দাঁড়া না, বসো। হ্যাঁ ভাই, ব্যথা হয়ে গেছে শরীর সারাদিন, কালকে এই মনে দাঁড়া টাড়া ছিল। মাশাল্লাহ ওরা খাওয়া দাওয়া করে এখন রেস্ট করতেছে। যাও, সারফরাজ ধরবে নাকি? সারফরাজ তো এত বছর গরু ধরে নাই, এখন মাশাল্লাহ একটু ভয় কাটছে, এখন গরু ধরে। ধরো বাবা, আমার মাথাটা ধরো, কিছু বলে না, ধরো। আর আরবি যে আমার কোলে বসে আছে, দেখতেছে। গরু খাবে মা, খাবে গরু, খাবে। সারফরাজ ধরতেছে, আদর করতেছে, ও আদর করতেছে। সরবো, আসো সারফরাজ, এদিকে আসো। তোমরা রেস্ট করো, আমরা উপরে যাই, পরে আসবো। দুইজনই উঠে দাঁড়াইছে। এদিকে আরবি হচ্ছে আপনার ভাইয়ার কোলে, ও দেখতেছে, ও খাওয়াবে গরুকে। আবহাওয়া একদম খারাপ, মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে পুরা।
বৃষ্টি পড়তেছে। ক্যামেরাতে তো তাও অনেক আলো লাগতেছে, কিন্তু একদম সন্ধ্যার মতো অন্ধকার। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই দিক দিয়ে তো যে পলি লাগিয়ে দিছি যাতে গরুদের গায়ে বৃষ্টির পানি না আসে। এদিকে বসে খাচ্ছে। ও হ্যাঁ বলো, ওটাকে দেখাবো যে সারফারাজের জিয়াদ আছে, সারফারাজ আছে। সারফারাজ আদর করো গরুকে, তোমার যেটা মন চায় আদর করো, ভয় লাগবে না, সমস্যা নেই, কিছু বলবে না। যাও আদর করো, খাচ্ছে। এদিক দিয়ে পলি লাগিয়ে দিচ্ছি যাতে বৃষ্টির পানিটা না আসে। খাচ্ছে খাচ্ছে, থাক, কিছু বলবে না। আর ও তো এদিকে, আমি আসো, আমি আদর করে দিই, আদর করে দিই, আদর 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 করবো, আদর করবো। দেখেন কেমন করে মাথাটাকে করে দিস। বাবা ভয় লাগে, কিচ্ছু করবো না, আমি আদর করবো, আদর 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 করে দিই। আসো আদর করি, আদর করি, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। আল্লাহ, আজকে রাগ করে রয়েছে। রাগ রাগ কেন, এত রাগ কেন? আদর করি, আসো, আদর করে দিই, আদর করে দিই। আসো আসো আসো। ওরে রাগ, উনি রাগ করে আছে। কালকে আমি রাতে চলে গেছি, আমাকে মানে বারবার বলতেছে ওরে আদর করার জন্য। দেখি এটা কি অবস্থা। আচ্ছা বসো বসো, বসে থাকো, বসে থাকো, আদর করি, আদর করি। ও খাচ্ছে, ওদিকে বসে আছে। এটা হচ্ছে আমাদের নিয়মিত বিষয়, গরু আনার পরে থেকে এখানে বসে থাকাটা। আরবি ঘুমাচ্ছে এখনো। ওরে পানি আসতেছে ওখান থেকে, বৃষ্টির পানি এদিক দিয়ে আসতেছে, ভিজে যাইবো তো গরুগুলো। আল্লাহ, ওই দিক দিয়ে দেয় নাই, ওই পাশ থেকে পানি পড়তেছে এখান থেকে পুরা। কেন, কে বলছে? আমি তো বলেই দিয়েছিলাম পাঁচ পৌঁছানোর জন্য। এখন বৃষ্টির পানি পড়তেছে, এদিক দিয়ে যে এরকম করে ভিজে যাচ্ছে। এদিক দিয়ে ওই কর্নারটা দিয়ে পানি আসতেছে, এই যে পুরো পানি দিয়ে ভিজে যেতেছে। কি আনার জন্য হবে তাহলে বলি? আচ্ছা সমস্যা নাই, বেশি তো আসবে না। ওই দিক দিয়ে একটা, ওই দিক দিয়ে বলি লাগাই দিলে। দাদা দেখো, পাপাকে বলতে হবে। গরু আনার পরে নিচে হাঁটতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ গরুর সাথে সময় কাটানোটা সবচেয়ে বেশি ভালো লাগে। কিসের জন্য এনেছি? ফ্যান এনেছিলাম বাবা, তো বসার জন্য, কিন্তু ফ্যান এইবার লাগে না, কারণ আবহাওয়া ভালো আছে মোটামুটি, যার জন্য ফ্যানের দরকার নেই, তাই ফ্যান লাগানো হয় না। আর উপরে ফ্যান আসছে, চলতেছে, ওদের জন্য উপরে ফ্যান লাগিয়ে দিছি, তো ওদের বাতাস লাগতেছে, সমস্যা হচ্ছে না। দেখতেছে, এই সময়গুলো পরে মিস করি অনেক। ঘুমাবে মনে হয় এখন। আরবি মাত্র ঘুম থেকে উঠেছে, ওকে এখন নাস্তা করার পর। আরবির অনেক ঠান্ডা, মানে দুদিন যাবৎ প্রচুর ঠান্ডা লেগেছে, তো ওকে এখন নাস্তা করিয়ে দিই, তারপর একটু নিচে নিয়ে যাব। প্রচুর বৃষ্টি পড়তেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি পড়তেছে বাইরে যা বলার মতো না। আর ওই পাশ থেকে পানি আসতেছে, এই দিক দিয়ে ভিজে যাচ্ছে। এখন ওটা দাঁড়িয়ে গেছে, আর এটা এখনো বসে আছে। সারফারাজ এটা উঠে দাঁড়ালে মাথা নষ্ট হয়ে যায় সারফারাজের। আমি নাকি, সারফারাজ বলে এটাকে আদর করি নাই, সেই জন্য আমাকে বলতেছে তুমি এটাকে আদর করো একটুখানি। ঠিক আছে, একটু আদর করে দেই। আসলে আমি এটার কাছে এখনো আসতে পারিনি, ওটার জন্য। বাবা এমন করে কেন? বাবা এদিকে পানি আসতেছে, এদিকে যেও না, যাও আদর করো। সারফারাজ আদর করতেছে।
গরুকে খাবার দিবা? যাও দাও, ভয় লাগবে না, দাও আস্তে করে দাও, সমস্যা নেই। কেমন করে ভয় পাচ্ছে, কোনো ভয়ের কিছু নাই বাবা, দাও, এই যে দাও দাও, ও খাবে ও খাবে। ও কোথায়, গরু কোথায় আর সারফারাজ কোথায়, কি অবস্থা? যাও দাও, তুমি গরুকে দাও, খাবার দাও। এই যে ও খাবে ও খাবে, দাও। এই যে দেখছো ও খাচ্ছে। আর যে বৃষ্টি হচ্ছে, আল্লাহ কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে বলার মতো না। আজকে 2 দিন যাবত তো প্রচুর বৃষ্টি, গরু আনছি পর থেকেই তো বৃষ্টি। আজকে গরু আনছি হচ্ছে 3য় দিন আমাদের। আমি একটার মধ্যেই সব ব্লগটা দিয়ে দিব, যে পুরো 5 দিনের। এদিকে বাবা বসে আছে, সারফরাজ। এই তো আবার চলে আসলাম হচ্ছে ছাগলের হাটে। তো ছাগলের হাটে চলে আসছি, আজকে 2টা হচ্ছে খাসি নিব, তো সেজন্যই চলে আসলাম। তো আজকেও আবার সবাই চলে আসছি, প্রেম, জিনান, জিয়াদ, আমি, আপনাদের ভাইয়া, সারফরাজ, সবাই চলে আসছি। 2টা আজকে খাসি নিব সেই জন্যই। তো মাশাল্লাহ অনেক খাসি আসছে, আর প্রাইসও খুব বেশি বলতেছে ওরা। তো দেখি কোনগুলো আমাদের ভাগ্যে আছে, সেগুলো তো পেয়েই যাবো ইনশাল্লাহ। কিন্তু আমার কাছে এই 2টা খুব ভালো লাগছিল, সাদা কালারের। তো আলহামদুলিল্লাহ 2টা হয়ে গেছে, এই 2টা নিয়ে নিলাম। আজকে নিয়ে নিলাম এই 2টা। আমাদের প্রতি বছরই 2টা খাসি নিই, তো এই বছরও 2টাই নিলাম। তো এখন বাসায় নিয়ে যাব, এইটা এখন বাসায় নিয়ে যাব, আর রিক্সা করে নিয়ে যাব, যেহেতু বাসার কাছাকাছি থেকে নিয়ে নিলাম, তো রিক্সা করে নিয়ে যাব। তো একটা প্রেম ধরে আছে, আরেকটা জিনান ধরে রেখেছে। আর এগুলো যা করতেছে, কতক্ষণ এই পাশে চলে যায়, কতক্ষণ এই পাশে চলে যায়। সারফারাজের তো মহা খুশি, সারফারাজ তো মানে খাসি কিনলে তার খুব মহা খুশি। আলহামদুলিল্লাহ নিয়ে আসছি আজকে ছাগল, দেখাইয়া। এই যে ছাগল নিয়ে আসছি আজকে, আলহামদুলিল্লাহ। হাটে গেছিলাম, হাটে থেকে ছাগল নিয়ে আসলাম মাত্র। বাসায় এসেই খাওয়া দাওয়া করতেছে ওরা। আর এইদিকে তো যারা 2জন আছে, এদিকে বসে বসে খাওয়াচ্ছে, সারফরাজ খাওয়াচ্ছে, এই যে সারফরাজ খাওয়াচ্ছে, আপনাদের ভাইয়া, প্রেম, জিনান সবাই আছে। তো আলহামদুলিল্লাহ গরু হয়ে গেছে, ছাগল সকাল সকাল এই জায়গায় বসে আছে, পুরো নষ্ট করে নোংরা করে রাখছে পুরো সিঁড়িটা। সারা রাত বসে বসে এখানে বসবে না, ও এদিকে দিকে বসবে। আর ও তো ওই জায়গায় বসতে পারতেছে না, জায়গাটা ভিজে গেছে, বৃষ্টি হয়েছে সকাল থেকে, আজকে প্রচুর বৃষ্টি। আর এই জায়গায় যে কি অবস্থা করছে, এই ঘুমাচ্ছে, আমার ঝুমতেছে, কেমন করে ঝুমতেছে, ঘুমিয়ে যাবে। ওইটা ঘুমাচ্ছে, দুজন ঘুমাচ্ছে।